আমরা অলরেডি পাওয়ার কোয়েরিতে কিভাবে ডেটা ক্লিনিং করতে হয়, ডেটা কনসলিডেট করতে হয়, এই পার্ট কিছু আমরা দেখেছি, মার্জিং, অ্যাপেন্ডিং, এই ধরনের কিছু টার্ম দেখেছি। এখন আমরা দেখব পাওয়ার কোয়েরি ইউজ করে বা এক্সেল ইউজ করে কিভাবে আমরা ওয়েব স্ক্রেপিং করতে পারি, বা ওয়েবসাইটে ডেটা আছে সেই ডেটা কিভাবে আমরা নিয়ে আসতে পারি আমাদের অ্যানালাইসিসের জন্য আমরা এক্সেল টেবিলে, আমাদের যেন ম্যানুয়ালি একটা একটা করে নিতে না। তো এগুলো ইউজুয়ালি পাইথন বা আরও সফটওয়্যার আছে সেগুলো দিয়ে করা হয়, আরও কমপ্লিকেটেড যদি ফরম্যাটে থাকে। কিন্তু টেবুলার কোনো ফরম্যাটে যদি থাকে, যেমন আমরা এখন উইকিপিডিয়ার একটা বাংলাদেশের, আমি মাত্র এটা একটা ওপেন করলাম, বাংলাদেশের লিস্ট অফ ডিস্ট্রিক্ট, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এরিয়া, পপুলেশন, ডেন্সিটি, এই ধরনের ইনফরমেশন আছে। সো এই ডেটাটা যদি আমি টেবিল নিয়ে আসতে চাই, তো এখানে একটা কপি পেস্ট করে নিয়ে আসাটা খুবই টাফ একটা বিষয়, রাইট? সো এটা কিভাবে আমরা ইজিলি নিয়ে আসতে পারি, এবং এছাড়াও স্টক মার্কেটের ডেটা অনেক ইজিলি নিয়ে আসা যায় অনেক সময়। তো আমরা এটা দুইটারই ডেমনস্ট্রেশন দেখবো। আমি এটার আগে এই শুধু আমার লিঙ্কটা কপি করে নিই আমি একটু, ওকে? এবং এটা টেবিল ছিল লিস্ট অফ ডিস্ট্রিক্টস এরকম একটা নামে। সো আমরা একটা ব্ল্যাঙ্ক একটা ওয়ার্কবুক খুললাম এক্সেলের, এখানে কিছুই নেই। ডেটা অপশনে যাব। এখানে ডেটা অপশনে গেলে আপনারা পাবেন যে ফ্রম ওয়েব, অর এখানে একটা অপশন থাকার কথা, টেক্সট সিএসভি, হ্যাঁ এখানে ফ্রম ওয়েব নামের একটা অপশন আছে, হ্যাঁ, অথবা গেট ডেটার মাঝে আরও অপশনে পেয়ে যাবেন এক একজনের এখানে, কিন্তু ফ্রম ওয়েব নামের। তো আমরা বেসিক টাইপের করতে যাচ্ছি, জাস্ট আমি ইউআরএলটা দিতে হবে, ওকে? অনেকের প্রথমবারের জন্য এরকম করতেছেন, লগ ইন ইনফরমেশন চাইতে পারে, এরকম কিছু লাগবে না, বেশিরভাগ সময় অ্যানোনিমাস থেকেই নেওয়া যায়। কোনো কোনো সাইট করে যে আপনি ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলো খুলে নেন। তো আমরা এখানে অ্যানোনিমাস দিয়ে কানেক্ট করার ট্রাই করি, আশা করি হয়ে যাবে আমাদের। উইকিপিডিয়া ডেটা এত সমস্যা না। তারপর আমরা স্টক মার্কেটের কীভাবে ডেটা আনতে হয় সেটাও আমরা দেখব। সো আমাদের দেশে যে কোনো একটা স্টক মার্কেট ডেটা নিয়ে কাজ করতে চান, গুগল বা ইয়াহু ডেটা নিয়ে কাজ করতে চান, তখন এগুলো ইজি হয়ে যাবে। সো বাই দ্য ওয়ে, এটা একটা, এই প্রসেসটাতে অনেক সময় আবার টাইম নেয়। সো এটা যখন হচ্ছে, ইন দ্য মিন টাইম আমরা যে স্টক মার্কেটের ডেটা নিব, তখন দেখি যেমন একটা ব্যাপার আছে যে আমাদের স্টক মার্কেটের ডেটা নিয়ে, আচ্ছা আমরা লাইভ ক্লাসে এটা নিয়ে একটা কমপ্লিকেশন আছে যে গুগল, অথবা ইয়াহু ফাইন্যান্সের নাম আপনারা শুনেছেন কিনা জানি না। ইয়াহু ফাইন্যান্সে আপনি ইন্টারন্যাশনাল স্টক সবগুলো ডেটা পাবেন। সো ইয়াহু ফাইন্যান্সের যদি ডেটা নেন, তখন কিছু প্রবলেমের বিষয় আছে, হ্যাঁ। ইয়াহু ফাইন্যান্স স্টক ডেটা, এটা এপিআই, আমাদের এপিআই লাগবে না। এখানে একটা অপশন থাকার কথা, আমরা যদি ভালোভাবে দেখি পেয়ে যাব। অলরেডি এগুলো ক্রিপ্টোকারেন্সির ইনফরমেশন। সো আমরা যদি দেখি ইয়াহু ফাইন্যান্স স্টক ডেটা থাকার কথা, মার্কেটে আমরা দিই তো কি আসে, ওকে আমরা একটু দেখি গুগল ইয়াহু ফাইন্যান্স স্টক ডেটা, এটা আসলে, হ্যাঁ গুগলের ইয়েটা হলো মানে মাদার কোম্পানি যেটা আলফাবেট, যেমন ফেসবুকের যেমন মেটা। সো এখানে যদি যান, আমরা তখন হিস্টোরিক্যাল ডাটা অপশনে যদি দেই, এখান থেকে আপনি ডাটা এক্সট্রাক্ট করতে পারবেন। কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে, এখানে আপনি ইভেন রেঞ্জ দিয়ে দিতে পারবেন কোন ডেট থেকে কোন ডেটে। এটা আমরা দেখবো, এর ভিতরে আমরা দেখি এই ডাটাটা আসলো কিনা আমাদের। সো আমরা দেখি যে এখানে যতগুলো টেবিল ছিল সবগুলাই বিভিন্ন ইনফরমেশন আসছে, হ্যাঁ। সো আমাদের অ্যাকচুয়ালি কি দরকার, আমাদের অন্যগুলো লাগলে অন্যগুলো নিতে পারবো, যখন মাল্টিপল সিলেক্ট করে ওইগুলো নিতে পারবো। আমরা আপাতত নিচ্ছি শুধু লিস্ট অফ ডিস্ট্রিক্ট, ট্রান্সফর্মে দিব, কারণ অনেককে এখানে ট্রান্সফরমেশনের অনেক সময় অনেক দরকার হবে, ইজিলি থাকবে না। দেখেন এখানে খুব সুন্দর ফরম্যাটে আপনার ডিস্ট্রিক্ট, ডিভিশন এইভাবে কিন্তু ছিল না অ্যাকচুয়ালি, সোর্সে এইভাবে থাকার পরে এইটা ফার্স্ট পার্ট ছিল, এখানে ডিস্ট্রিক্ট এগুলো নিচে ছিল। সো এখানে যখন চেঞ্জ টাইপে যখন আসলো, সো এখানে একটা বিষয় হয়েছে, ভেরিয়েবলের নাম হিসেবে এগুলো নিল ঠিকই, কিন্তু ফার্স্ট কলামটা দেখেন তো আবার ডিস্ট্রিক্ট, ডিভিশন, এস্টাবলিশড, রিপিটেশন হয়েছে, রাইট? এটা তো আমাদের থাকার কথা না,
তাই না? এটা তো কোনো ডিস্ট্রিক্টের নাম বগুড়া, বরগুনা এখান থেকে আসবে। তো ফার্স্ট কলামটা আমার রোটা বাদ দিতে হবে না? ফার্স্ট রোটা আমরা কিভাবে বাদ দিব? ফার্স্ট রোটা বাদ দিতে গেলে রিমুভ রোজ একটা অপশন আছে। তো রিমুভ রোজে আপনি বলে দিতে পারবেন কয়টা রো বাদ দিতে চান। আপনি রিমুভ টপ রোজ দিলেন, উপর থেকে বাদ দিতে চাই তো একটা। সো আমার ফার্স্টেরটা চলে গেল। তো দেখেন সব মিলে 65টা, এবং টোটাল যেটা আছে আমরা টোটাল কলামটাও বাদ দিতে চাই, তখন রিমুভ রোজ, তো রিমুভ বটম রোজ দিবেন, বটম 1। সো আলটিমেটলি 64 ডিস্ট্রিক্টের ইনফরমেশন আছে, এবং এটা আপনি ইজিলি আপনি এখানে লোড করতে পারবেন। সো এটা কত ইজিলি আমরা, এবং এখানে কলামগুলোর নামগুলো আমরা এখানে করতে পারি, নামগুলো সুন্দরভাবে, কোন জেলা কত সালে এস্টাবলিশড হয়েছে, পপুলেশন 2022 অনুযায়ী পপুলেশন দেওয়া আছে, কিছু এখানে রেফারেন্স থেকে আসছিল, এবং এটা আপনি চাইলে ক্লোজ এন্ড লোড দিন আপনার এক্সেলে থেকে। তো কত ইজিলি আমরা কত নেসেসারি বিভিন্ন ইনফরমেশন আমরা ইজিলি, তবে একটু টেবুলার ফরম্যাট থাকতে হয়। অনেক সময় ওয়েবসাইটে যদি ভাঙা ভাঙা ইনফরমেশন থাকে আনাটা খুব কষ্ট হয়, তখন এগুলোর জন্য পাইথন বা এগুলো ইউজ করে, পাইথনের বিভিন্ন লাইব্রেরি আছে, বিউটিফুল সোপ বা এরকম কিছু, সেগুলো ইউজ করে নেওয়া যায়। তো আমরা দেখলাম ওয়েব স্ক্রেপিংয়ে কত ইজি কাজ করা যায়। এটা আমরা সেভ করে নিই ওয়েব স্ক্রেপিংয়ে। ওকে, পাওয়ার কোয়েরি, এই ফাইলগুলো আপনাদের যেন অ্যাক্সেস পান সেই জন্যই সেভ করা। ডিস্ট্রিক্ট ইনফো বিডি এই নামে। ওকে, এটা একটা গেল। এখন আমরা যদি স্টকের ডাটা নিয়ে আসতে চাই, দেখেন আমরা এখানে একটা জিনিস বিষয় দেখেন, আমরা একটা রেঞ্জ দিব এখান থেকে, কোন ডেট থেকে কোন ডেটে নিতে চান। তো আপনি মনে করলেন যে আপনি হলো 2023-এর জানুয়ারির 1 থেকে শুরু করে যে 2023-এর যে ডিসেম্বরের 31 পর্যন্ত 1 বছরের ডাটা নিবেন, তাই তো? তো এখানে যদি এটা অ্যাপ্লাই দেন, এবং ডেইলি অপশন আছে, আওয়ারলি নেওয়া যায় বিভিন্ন, আমরা ডেইলিটা নিচ্ছি। স্টকের ডাটার ভিতরে কি থাকে, যে ওপেনিং ডেটা থাকে, ওই দিনের শুরুতে স্টকের প্রাইস কত ছিল, ওই দিনের শেষে হাইস্ট, বা ওই দিনে হাইস্ট প্রাইসটা কত পর্যন্ত উঠেছিল এই গুগলের এই স্টকটা, যেমন ডিসেম্বরের 29-এ এখানে বলতেছে, হ্যাঁ, এভাবে 28 প্রত্যেকটা দিনের আছে। ওই দিনের সর্বনিম্ন কত ছিল, $139 হলে সর্বনিম্ন ছিল 139.90, হাইস্ট উঠেছিল 141 পর্যন্ত। ক্লোজিং প্রাইস কত ছিল যখন ক্লোজ হয়েছে দিন শেষে, 140.93, তাহলে পরের দিন এটা আবার আমার ওপেনিং প্রাইস হবে। এখানে অ্যাডজাস্টেড কিছু ক্লোজিং প্রাইস আছে, কিছু রেশিও দ্বারা মাল্টিপ্লিকেশন বা এই টাইপের কিছু থাকে। ভলিউম হলো কতটা স্টক আমার কেনা, মানে সেল হয়েছে বা ক্রয় বিক্রয় হয়েছে, এটা ভলিউম দ্বারা এটা বোঝাচ্ছে। সো আমি যদি এইটা যদি এখান থেকে কপি করি, তো আমরা আগে যেরকম এক্সেলের কাজ করলাম সেইভাবে সবটা ডাটা চলে আসার কথা না? ওকে, সো আমরা একটা এক্সেল ওয়ার্কবুক ওপেন করলাম, এবং আগে যেরকমভাবে করলাম সেইভাবেই আমরা ডেটাতে যাব, ডেটা ট্যাবে যাওয়ার পরে এখান থেকে ওয়েব অপশন আমরা পেয়ে যাব, এখানেও কোথাও পেয়ে যাব, অথবা এখানে সরাসরি দেওয়া আছে, অথবা আদার অপশনসেও পাবেন। ওয়েবে দিলে তো আমরা এটা ডেমনস্ট্রেট করার ইজিলি উইকিপিডিয়া বা অনেক সাইট থেকে, আমাদের দেশের স্টক এক্সচেঞ্জ ডিএসসি বা সিএসসি স্টক এক্সচেঞ্জের থেকে আনলেও কোনো সমস্যা হয় না, আমরা অলরেডি দেখিয়েছি। মানে কিন্তু মানে হয় না, আমরা কিছু উইকিপিডিয়াটা দেখলাম, বা আমি এটা বলতে পারি যে ডিএসসি বা সিএসসি থেকে সমস্যা হবে না, অনেক সময় একটু টাইম বেশি লাগে। কিন্তু এখানে ইয়াহু ফাইন্যান্সে যেটা ইন্টারন্যাশনাল যে কোনো স্টকের ডেটা পাওয়া যায় এখান থেকে, বা এরকম আরও কোনো জায়গায় কাজ করলে কোনো প্রবলেম হতে পারে, এটা আমি দেখাচ্ছি। এটা কাজ করার পরে এখানে দেখেন আমাদের এই টেবিলটা চলে আসছে। সো এটা আমরা চাই যে ট্রান্সফর্ম করব, রাইট? সো আপনারা যদি এখানে স্ক্রল করেন নিচে, তাহলে দেখতে পারবেন এখানে 100টা রেকর্ড দিয়েছে। আপনি যত বড় ডেট রেঞ্জই দেন, আমরা 1 বছর মানে 365 দিন, এর ভিতরে ওয়ার্কিং ডে হয়তো বা 252 বা সামথিং, এতদিনে ডাটা আসার কথা ছিল, কিন্তু এখানে জাস্ট 100 দিনের ডাটা দিচ্ছে। কেন? এটা হলো ওখানে ডিফল্ট একটা রেস্ট্রিকশন আছে, তো এটাকে ওভারটেক করা যায়, কমপ্লিকেটেড প্রসেসটা, তো আমরা তাও একটু ট্রাই করি। হ্যাঁ, আমরা যদি এখানে সোর্সে যাই, সোর্সে যাওয়ার পর আমরা দেখি যে এখানে কোয়েরিটা দেখি, যে কোয়েরিটা আছে সেখানে ওয়েব ডট পেজ, ওয়েব ডট কন্টেন্টস এরকম কিছু ছিল, এবং এখানে 2টা পিরিয়ড দেওয়া আছে, এই পিরিয়ড থেকে শুরু হয়েছে এবং এই পিরিয়ড পর্যন্ত নিয়েছে। এই 2টা পিরিয়ড কি আমরা একটু করা দেখেন, এটা আমি ডকুমেন্টেশন এখানে আছে। সো এখানে কয়েকটা টাইম পিরিয়ড আছে,
ইউনিক্স টাইম পিরিয়ড, ইপক টাইম পিরিয়ড। ইপক টাইম পিরিয়ড হলো যতটা সম্ভব 1970 সাল থেকে জানুয়ারির 1 তারিখ থেকে এই পর্যন্ত কত সেকেন্ড পাস হয়েছে সেটা মনে হয় ইপক টাইম হিসেবে কাভার হয়। আমরা একটা সার্চ করলেও দেখতে পারবো যে ওকে, সো দেখি হোয়াট ইজ ইপক টাইম। আমরা এটা দেখে নেই প্রথমে এই জায়গায়। The epoch traditionally corresponds to 0 hour, 0 minutes and 0 seconds coordinated universal time or it is জানুয়ারি 1970 থেকে চালু হওয়া এটা টাইম। এটা হলো এখন পর্যন্ত যেটা এই টাইমটা দেখাবে আমরা কত সেকেন্ড পাস হয়েছে সেটা। সো আমরা দেখেন এখানে যদি আমরা দ্য কারেন্ট ইপক ইউনিক্স টাইম স্ট্যাম্প, এখনটা হলো বর্তমান যেটা এই সময় যেটা 2024-এ, আজকে হলো জানুয়ারি 17 তারিখ যেটা, এটা যদি দেখি এটা হলো এখানে দাঁড়িয়ে আছে। সো আমরা যদি আমাদের যে টাইম পিরিয়ডটা এখানে যেটা দেখাচ্ছে স্টার্টিং পিরিয়ড কোনটা দেখাচ্ছে এইটা, রাইট? সো এটা একটু দেখি তো, এটা অ্যাকচুয়ালি কনভার্ট করে দেখি তো আমাদের কোন টাইমে আসে। এটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে জানুয়ারি 2023। তো আমরা এই ডেট পিরিয়ড থেকে শুরু করেছিলাম, কিন্তু শেষ ছিল কবে, লাস্ট ডেট এটা ছিল পিরিয়ডটা ছিল হলো পিরিয়ড 2 যেটা, সেটা হওয়ার কথা ছিল ডিসেম্বর, রাইট? ডিসেম্বরের 31 হওয়ার কথা ছিল। এখানে একটু দিয়ে দেখি তো আমরা কি দেখাই, কিন্তু এটা কি তাই দেখা, কনভার্ট করার পর তাই দেখাচ্ছে, কিন্তু এখানে সেইভাবে এটা না, এটা কি হলো, হ্যাঁ। সো এটা একটু জায়গায় চেঞ্জ করতে হবে, যেটা হলো আমরা একটু ওই ডেট টাইম ঠিকই ছিল, আমাদের এই কোয়েরিটা দিতে হবে। দেখেন ওখানে সিএসবি ডট কি ছিল, আমাদের ওয়েব ডট পেজ ছিল, এটার জায়গায় আমরা এটা একটু চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, এটা আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারেন। এই জায়গায় শুধু চেঞ্জ করবেন, এখানে যদি গুগলের নেন গুগলের, মেটার নিলে মেটা, মানে যে স্টকের নেবেন ওই স্টকের আইডিটা চেঞ্জ করবেন, এবং এখানে দুটো যে টাইম পিরিয়ড আছে এই দুইটা টাইম পিরিয়ড একটু চেঞ্জ করে দিতে হবে। যেমন এখন যেই টাইম পিরিয়ড এটা হলো ডিসেম্বরের 31, ডিসেম্বরের 31-এর জন্য এই পিরিয়ড, আর ডিসেম্বরের 1 তারিখের জন্য আপনারা ওইভাবেও চেঞ্জ করতে পারেন, এখান থেকে কনভার্ট করতে পারবেন। আপনারা যদি চান যে 2023 বা আমাদের আগেরটা কত ছিল 2023, যা মান্থ 1 ডে 1, ওকে, এটা যদি কনভার্ট করেন দেখেন এখন বলতে পারেন এটা 00 এইরকম কেন, 0059 আই থিঙ্ক এটা হবে, কারণ হলো আমরা হলো ওই টাইম জোন থেকে 6 ঘন্টা আগানো যে আমাদের যে টাইম পিরিয়ড, সো এইভাবে দিতে হবে। সো এখানে যেটা আসছে অ্যাকচুয়ালি আমরা এটা ইউজ করতে পারি, এটা হলো ফার্স্ট টাইম পিরিয়ড। আর কিছু না, আপনারা জাস্ট এই কোয়েরিটা সেভ দিবেন, কোয়েরিটা দিয়ে দেওয়া হবে আপনাদের। এখানে জাস্ট যেই স্টকের নেবেন সেই ইনফরমেশনটা দিবেন, এবং এটা যে দুইটা টাইম পিরিয়ড দিবেন ওই দুইটা টাইম পিরিয়ড ইপক টাইমে কনভার্ট করে আপনারা এখান থেকে দিতে পারেন। দেওয়ার পরে জাস্ট এখানে দেখেন আপনারা যদি চেঞ্জ করে আগের মতো আসি কোনো সমস্যা না, এন্টার দিলাম। সো আমাদের ক্রেডেনশিয়াল চাচ্ছে, তো আমরা ক্রেডেনশিয়াল একটু করে দিই, আবার আগের মতো কোনো সমস্যা হবে না। সো এখন দেখেন আপনাকে কিন্তু ফুল ইয়ারের ডাটা 251 দিনের ডাটা দিচ্ছে, 250 দিনের অ্যাকচুয়ালি। তো আমরা যখন এইখানে আসবো, নেভিগেশন করে এখানে আসলাম, সো আমরা পরের দুইটা স্টেপে চাইলে কেটে দিতে পারি। আমাদের ইনিশিয়াল এটা ছিল, তো আমাদের জাস্ট করো হেডারটাকে কি করতে হবে, ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার নিয়ে গেলাম। তো আমাদের প্রথম ইয়াহু ফাইন্যান্স থেকে যখন ডাটা নেবেন তাদের একটা রেস্ট্রিকশন হলো, তারা হলো 100 দিনের ডাটা দেয়, 100টা পয়েন্টের টাইম পয়েন্টের ডাটা দেয়। সো এই রেস্ট্রিকশনটা কাটানোর জন্য আমাদের ওই জায়গায় একটু সোর্সে গিয়ে চেঞ্জ করতে হবে, csv.document wipe.content এই ফাংশনটা নিয়ে আসতে হবে, এবং তারপরে হলো পিরিয়ডটা আপনি যে পিরিয়ড দিতে চান ওই পিরিয়ডগুলো দিবেন, এবং এরপরে নর্মালি বাকি স্টেপগুলো ডিলিট করে দিবেন, এবং এখানে এইভাবে প্রমোটেড হেডারটা প্রমোট করে দিবেন, এবং এরপরে আপনি লোড করেন, দেখেন যে আপনার ফুল ডাটাই কিন্তু আছে। সো এরকমভাবে যদি আরেকটা স্টক নিতে চান, ম্যাটার একটা স্টক নেন, ওই স্টকটা এটা তো আমরা তাহলে নাম দিতে পারি টেবিল 0 না দিয়ে আমরা বলতে পারি এটা আলফাবেট, রাইট? আলফাবেট কি গুগলের মাদার কোম্পানি। সেমভাবে আপনি সেম কাজ করতে পারেন কি, দেখেন আমরা এটা ওপেন করলাম, ওপেন করার পরে সেম ইয়েটাকে আপনাকে এখানে ইয়ে করে দিই,
এখানে এই নামটা চেঞ্জ করে দেই, আলফাবেট। এবং এই কোয়েরিটাকে আমরা যদি কপি করি, কপি পেস্ট, সো এটাকে আমরা নাম দেব মেটা। সো এই জায়গায় সোর্সে গিয়ে আপনার আর কিছু করতে হবে না, আপনি যদি সেম পিরিয়ড সব কিছু নিতে যান গুগলের জায়গায় এখানে মেটা দিলেই আশা করি এটাই হলো ওদের কোড। সো যদি দেই আমাদের এখানে দেখবেন যে দুইটা সেম না, এটাতে হলো প্রথম ভ্যালুটা কত 89, হ্যাঁ গুগলের যে 2023-এর শুরুতে ওদের ওপেনিং প্রাইস ছিল স্টকের, আর এটা হলো 122। সো ম্যাটারটা হাই ছিল তুলনামূলক। সো আর এটা হচ্ছে না কেন, যে এটা অলরেডি আমরা ওই জায়গায় রিনেম করেছি দেখে মনে হয়, এই জন্য ফর ব্যাট না এখনো হয়েছে। হ্যাঁ, তখন ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই যদি দেই দেখেন যে আমাদের মেটা আলফাবেট দুইটা আলাদা শিট এসেছে। দেখেন আরও মজার ব্যাপার হলো এটা চাইলে যে কোনো সময় আপনি কোয়েরিতে গিয়ে এডিট করতে পারবেন এবং দুইটা মিলিয়ে একটা অ্যাপেন্ড করে নিতে পারবেন। সো অ্যাপেন্ড করার ক্ষেত্রে আমরা যখন অ্যাপেন্ড করে ফেলবো তখন মানে একটার নিচে আরেকটা যখন রাখবো অ্যানালাইসিসের সুবিধা হবে, সিঙ্গেল একটা ফাইলে যখন থাকবে। কিন্তু তখন তো আপনি একটা ডিনোট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে কোন ডাটা কোনটা থেকে আসলো। সো আমি যখন আলফাবেটেরটা করলাম, আমি এখানে একটা চাইলে অ্যাড কলামে গিয়ে যে আমরা এখানে একটা কাস্টম কলাম অ্যাড করতে পারি যেখানে নাম থাকবে, এটা হলো কোম্পানি নেম আমার ভেরিয়েবলের নাম, এবং এটা আমার একটা টেক্সট হবে যে এটার নাম হচ্ছে আলফাবেট। ওকে ফাইন, এটা যখন দিলেন দেখেন কোম্পানি নেম শুরুতে চলে আসলো। এখন আমরা যখন অ্যাপেন্ড করব আইডেন্টিফাই করতে পারবো, এবং এটা হলো একটা টেক্সট ডাটা। ওকে, সো সেমভাবে মেটাতেও আমরা একটা নতুন একটা কলাম অ্যাড করব, কাস্টম কলামের নেম সেম দিব কোম্পানি নেম অ্যান্ড দেন মেটা। ফাইন, এটা একদম শুরুতে নিয়ে যাব। হ্যাঁ, ওকে টেক্সট। ফাইন, এখন আমরা এটাকে হোমে যাব, নিউ সোর্স না, আমরা এটাকে কি করব অ্যাপেন্ড করব, যেহেতু আমরা নিচে নিচে রাখতে চাই তাহলে অ্যানালাইসিস করতে সুবিধা হবে, কম্পেয়ার করতে পারবো গ্রাফগুলো। অ্যাপেন্ড কোয়েরিজ অ্যাজ নিউ, নতুন একটা কমেতে ফার্স্ট হলো মেটা, সেকেন্ড হলো বা অথবা ফার্স্ট আলফাবেট দেন হলো মেটা, দেন ওরা আবার হলো এখানে সিকিউরিটিও চাচ্ছে যে I ignore the level check for this file, আশা করি লাগবে না, এটা মাঝে মাঝে সিকিউরিটি ক্রেডেনশিয়াল। তো এটা কম্বাইন্ড স্টক আমি নাম দিতে পারি স্টক ডেটা, দেন ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিব, দেখবেন যে আপনার কম্বাইন্ড ডেটাটা এখানে স্টক ডাটাটা যেটা এটা চলে আসছে। আপনি এভাবে সিরিয়ালে রাখতে পারেন। এটা ফাঁকা একটা ব্ল্যাঙ্ক শিট ছিল, এটা না রাখলেও কোনো সমস্যা। এখন এটা সুবিধা হলো কি, আপনি এখান থেকে যদি আপনি যান টেবিল ডিজাইনে যান, সরি আমরা টেবিল ডিজাইনে গেলে সামারাইজ উইথ পিভট টেবিল যদি দেই, দেন স্টক ডাটার উপরে আপনি এখানে সামারাইজ, তখন কোম্পানির নেম অনুযায়ী আপনি এখানে সাজাতে পারবেন। হ্যাঁ, তখন ভলিউম কোনটার কেমন বিক্রি হয়েছে, হ্যাঁ টোটাল ভলিউম যদি না দিয়ে অ্যাভারেজে হলো ওই বছরে কেমন হয়েছে, তখন এখান থেকে গিয়ে ফিল্ড ভ্যালুজে গিয়ে অ্যাভারেজে। সো 2023-এ প্রতিদিন গড়ে মানে প্রতি ডেতে ট্রানজ্যাকশন ডেতে আলফাবেটের স্টক বিক্রি হয়েছে অনেক বেশি। নাম্বার ফরম্যাট যদি করি, এটা কি ছিল নাম্বার ফরম্যাট, এত বড় নাম্বারে 1000 সেপারেটর দিয়ে প্রায় 25 মিলিয়নের মতো বিক্রি হয়েছে প্রতিদিন স্টক কেনা বেচা। ম্যাটারটা তুলনামূলক কম, কিন্তু ম্যাটার প্রাইস ছিল আবার তুলনামূলক এটা থেকে বেশি। যেমন আমরা যদি ক্লোজিং প্রাইসটা নিয়ে যদি আমরা দেখি, ক্লোজিং প্রাইস দুইটার যদি দেখি, এটাও আমরা অ্যাভারেজ দিব, এই ধরনের ভ্যালুগুলোকে অ্যাভারেজ দেখি আমরা, কিন্তু ম্যাটার ক্লোজিং প্রাইসগুলো যেটা অ্যাভারেজ অনেক বেশি 261 পর্যন্ত, মানে অন অ্যান অ্যাভারেজ, আর ওটা হলো মাত্র 119। এগুলোকেও প্রপার নাম্বার ফরম্যাটিং আমাদের করতে হবে, না হলে আরেকজন বুঝবে না অ্যাকচুয়ালি আসলে এগুলো কী দেখাচ্ছি আমরা। হ্যাঁ, সো একটা $119 আর একটা হলো 261। তো ম্যাটার স্টক বেশি ভ্যালুয়েবল কিন্তু ট্রানজ্যাকশন তুলনামূলকভাবে কম। সো এরকম বিভিন্ন আমরা গ্রাফ করতে পারি। সো এইভাবে এই জন্য ডেটা কনসলিডেশনের দরকার, মাঝে মাঝে ডেটা ওয়েব স্ক্র্যাপিং করাও দরকার। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা একটা এক্সেল দিয়ে কীভাবে